বন্ধুকে এই দুনিয়া না, আমি প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, চতুর্থ নয়, পঞ্চম নয়, ষষ্ঠ নয়, সপ্তম নয়, এগুলি ভেদ করে এরপরে আমার 70,000 নূরের পর্দা ভেদ করে লৌহ কলম আরশ কুরসি শেষ পর্যন্ত আমি মুহাম্মদকে আমি আরশে আজিম পর্যন্ত নিয়ে ঘুরে আনবো। ঠিক হাদিস। মুআজ্জাজ হাজরিন, আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে আমাদের নবী আহমদ, আমাদের নবী মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 500 বছর আগে তিনি তার কওম বনি ইসরাইলকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কোট করে দিলেন পবিত্র কোরআনের 61 নম্বর সূরা সূরাতুস সফের 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যা অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যে কথাটা তার বনি ইসরাইলকে বললেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে তার কোরআনে শোনায় দেন। হযরত ঈসা বলেন, ওয়াইযা ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম তার কওমকে ডাক দিলেন, হে বনি ইসরাঈল, আমার পূর্বে মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের নাম হলো তাওরাত। আমি সেই তাওরাত কিতাবের সত্যায়ন করার জন্য এসেছি। আর আমি তোমাদেরকে একটি সুসংবাদ দিচ্ছি, আমার পরে একজন নবী আসবেন, তিনি শেষ নবী, আখিরি নবী, আখিরি পয়গম্বর, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তিনি বললেন তার নাম হবে কি? আহমদ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার নাম হবে মুহাম্মদ। দুইটাই সহিহ, কোরআনে দুইটাই আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এখানে আল্লাহ বললেন রাসূলের নাম হচ্ছে মুহাম্মদ, আর ঈসা আলাইহিস সালাম বললেন রাসূলের নাম হচ্ছে আহমদ। দুইটা 4 হরফের। বলেন কত হরফের? আল্লাহ নাম এটাও 4 হরফের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের নাম মুহাম্মদ বলেন, আহমদ বলেন, সেটাও আল্লাহ 4 হরফে দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। এমনি ভাবে আপনি যখন কালিমা পড়বেন, কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ হরফ যেমন 12টি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও আল্লাহ হরফ রেখেছেন 12টি। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আদম আলাইহিস সালামকে অর্থাৎ 313 জন নবী, সেটা ঠিক আছে, 313 জন রাসূল, আর বাকি সব কি নবী? বাকি সব কি? 1,24,000 মাত্র 313 জন হলেন রাসূল। কিন্তু আল্লাহ 313 জন রাসূলের কারোই লকব রাসূলুল্লাহ রাখেন নাই। যেমন আদম আলাইহিস সালামকে কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের লকব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আপনার হাবিব, আমার হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল তো 313 জন, কিন্তু আমাদের প্রিয় হাবিবের ব্যাপারে ওই যে কথাগুলি বলতেছেন
অমুবাশশিরাম বিরাসূলি, ঈসা আলাইহিস সালাম বললেন আমার পর একজন রাসূল আসবেন। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও রাসূল, ইসমাঈল আলাইহিস সালামও কি রাসূল। কিন্তু তারাও বলতেছেন আমাদের পরে ইসমাঈল আলাইহিস সালাম বংশে একজন রাসূল আসবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে দুটো সেমিনার করেছেন, সেকেন্ড সেমিনার ছিল সকল নবীদেরকে বলেছিলেন আমি একটা রাসূল পাঠাবো, একজন রাসূল, তোমরা তার উপরে ঈমান আনবে তো, তাকে সাহায্য করবে তো। তারা এক বাক্যে বলেছিল আমরা ঈমান আনবো, আমরা সাহায্য করবো। সুবহানাল্লাহ। এটা গেল 500 বছর আগের কথা। ঈসা আলাইহিস সালাম বললেন 1000 বছর আগে, আমার রাসূল আগমনের 1000 বছর আগে, 570-এর 1000 বছর আগে ইয়েমেনের একজন বাদশা ছিল, নাম ছিল তুব্বায় আউয়াল হিমিয়ারি। উনি খুব ভালো বাদশা ছিলেন। ওনার দরবারে তাওরাত কিতাবের 400 আলেম, যারা প্রত্যেকে তাওরাত কিতাবের পণ্ডিত, এরকম 400 আলেম ওনার দরবারে ছিল। সুবহানাল্লাহ। তাওরাত কিতাব পড়ে পড়ে এক একজন তো বড় পণ্ডিত হয়েছেন। তারা তুব্বায় আউয়াল হিমিয়ারি ইয়েমেনের বাদশাকে জানালেন মক্কা এবং মদিনার কথা। বলেন তাওরাত কিতাবে মক্কা মদিনার কথা আছে না নাই? আর শুধু মক্কা মদিনার কথা না, হযরত আবু বকরের কথাও আছে। সুবহানাল্লাহ কইবেন না? তো বাদশাহ তুব্বা আউয়াল হিমিয়ারি বলল চলো মক্কায় যাই আগে। ওনারা মক্কায় আগমন করলেন, কিন্তু কেউ ওনাদেরকে সম্মান জানাইল না। এটা বাদশার কাছে কি সম্মানের না অসম্মানের? এত বড় একজন বাদশা 400 জন আলেম নিয়ে আগমন করেছে, আর মক্কার একটা লোক এসে বাদশাকে একটা সালাম দিল না, একটু সুস্বাগতম জানালো না, আহলান সাহলান বলল না। উনি মনে মনে নিয়ত খুব গোসা হইলেন। ওই এলাকার গভর্নরকে ডেকে বললেন কিরে ভাই, আমি যে আসলাম একটু সংবর্ধনা দিলি না? আমাদের এখানে একটা ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মক্কায় একটা ঘর আছে যার নাম কি মক্কা বাক্কা, এটা এলাকার নাম, ওই জায়গার নাম। আসলে এই ঘরটা কার? এত আস্তে আরো জোরে বলেন কার? এই ঘরকে সম্মান করতে গিয়ে প্রতিটা মানুষ এমন সম্মান করে, কে আসলো আর কে গেল কারো কোনো হেডে নাই। উনি মনে মনে নিয়ত করলেন কালকে সকালে উঠে আমি কাবা ঘর ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ, বুঝলে? উনি সকালে প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, শক্তি হারিয়ে ফেলতেছেন, মানে ইন্তেকাল করবেন এই অবস্থা। যত হিকিম এনে দেখে, আচ্ছা আল্লাহর ঘরের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 200 বছর আগে, এটা তো 1000 বছর আগের কথা। আপনারা এটা জানেন যে বাদশা আবরাহা আসছিল, উনিও কি এই ঘরকে ধ্বংস করতে পারছেন? পারছেন? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? বর্তমানে কেউ পারছে না। এই ঘরটা কার? এখন যত চিকিৎসক চিকিৎসা দেয়, কারো চিকিৎসা সে ভালো হয় না। একজন আলেম এসে বলতেছে বাদশা নামদার, এই যত ডাক্তারই আসুক কাজ হবে না, এটা তো জমিনের কোনো অসুখ না, অসুখটা হচ্ছে আসমানের। আপনি কি একটা খারাপ ধারণা করেছেন কিনা চিন্তা করেন। হ্যাঁ, আমি তো কাবাকে ধ্বংস করতে চেয়েছি। আপনি এখনই তওবা করেন, কারণ এই ঘর কেউ ধ্বংস করতে পারবে না। এই ঘরটা হচ্ছে আল্লাহর ঘর। কথা বলো ঠিক কিনা? আল্লাহর ঘরকে কেউ কখনো ধ্বংস করতে পারে না। তুমি মন থেকে মুছে ফেলো, তুমি তওবা করো। সে সাথে সাথে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার অসুখটাকে ভালো করে দিলেন। উনি প্রথম কাবা গড়ে একটা গিলাফ পরাইয়া দেন। কি পরাইয়া দেন? গিলাফ পরাইয়া দেন। এরপর বললো চলো আমরা মদিনায় যাই। এখন তাওরাত কিতাবে যেভাবে মদিনার কথা বলা আছে, রাস্তার কথা বলা আছে, এইভাবে আলেমগণ খুঁজে খুঁজে তারা হাঁটা শুরু করলেন। আর বললেন বাদশা নামদার, এই রাস্তা দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মদিনায় যাবেন। মদিনার নাম ছিল তখন ইয়াসরিব। আমার রাসূল যাওয়ার সাথে সাথে সেটার নাম হয়ে গেল মদিনা। সুবহানাল্লাহ। ইয়াসরিবে নামে ছিলা তুমি অলুকনের দেশ, কত মারাত্মক যে ছিল তোমার পরিবেশ।
নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি নূরে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার শাহে মদিনা, আমার নূরে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সেই নবীর আগমনের ইতিহাস আমরা বলতেছি। সেই নবীর ইতিহাস আলোচনা করলে ফায়দা আছে না নাই? তারা যেতে যেতে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে 400 আলেম বলতেছে, বাদশাহ নামদার, আপনি আপনার রাজ্যে ইয়েমেনে ফেরত যান, আমরা 400 জন আলেম এখান থেকে যাব না। কেন? আমরা এখানে আমাদের ইন্তেকাল হয়ে যাবে, আমরা কবরবাসী হব, আর আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি আমাদের কবরের পাশ দিয়ে যান, আমরা আশা করছি আমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওনার পায়ের ধুলি যদি আমাদের কবরে লাগে, আমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বাদশা কি করলেন? ওনাদের জন্য 400 আলেমের জন্য 400 বাড়ি বানিয়ে দিলেন, আর স্পেশাল একটা বাড়ি বানালেন। ওইটা জিজ্ঞেস করা হয়েছিল, বাদশা নামদার এটা কার জন্য করছেন? বলতেছে, এটা নবী মুহাম্মদের জন্য করছি। ও মদিনায় আসলে কোথায় থাকবে, কে ওকে জায়গা দিবে, কার ঘরে বসবে, কারো ঘরে বসার দরকার নাই। তোমরা যেভাবে নবী মুহাম্মদের বিবরণ দিলা, আমি তার জন্য একটা ঘর করে যাচ্ছি আর একটা চিঠি লিখে যাচ্ছি। একজন আলেমের কাছে দিলেন, দিয়ে বললেন, তুমি তোমার ছেলের কাছে দিবা, তুমি তোমার ছেলের কাছে দিবা, সে তার ছেলের কাছে দিবে, তার ছেলে তার ছেলের কাছে দিবে, এইভাবে নবী মুহাম্মদের কাছে দিবে। আমি এটা লিখেছি, নবী মুহাম্মদ যদি বেঁচে থাকতাম, তোমার সামনে ঈমান আনতাম। আমার মনে হয় আমি এতদিন বাঁচবো না, আমি এখনই তোমার উপরে ঈমান এনে ফেললাম। তাহলে নবীর আগমনের ইতিহাস আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। প্রত্যেক ব্যক্তি চাইলেন যে নবী আপনি আমাদের ঘরে আসেন, আমাদের ঘরটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। উনি বললেন, না, আমার উট যেখানে বসবে আমি সেখানে বিশ্রাম নেব। আস্তে 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 সেই উটটা ওই যে তুব্বা আউয়াল হিমিয়ারি যে বাড়িটা তৈরি করে গেছে, এটা চিঠির পরে চিঠি, চিঠি ছেলের পরে ছেলে, ছেলের পরে ছেলে, শেষ পর্যন্ত সেটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছেছে। উনি সিন্দুকের ভিতরে সুন্দর করে সেটা রেখে দিয়েছেন। উনি আশায় আছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আমি তার হাতে চিঠিটা দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠ থেকে নেমে বললেন, আবু আইয়ুব আনসারী, ওই যে তোমার এই ঘরের ভিতরে একটা সিন্দুক আছে, সিন্দুকের ভিতরে আমার একটা চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো, আপনি জানলেন কিভাবে? বলল, তুমি নবী না, আমি নবী, আমি নবী। আমি যেদিন পৃথিবীতে আগমন করেছি, মা আমিনা এই ঘটনাগুলি বলে গেছেন। প্রত্যেকটা শিশু নেমেই হামাগুড়ি দেয়, কিন্তু আমি আমার মায়ের পেট থেকে আসার সাথে সাথে আমি একটা সিজদা দিয়েছি। মা আমিনা বলে, আমি দেখলাম আমার সন্তানটা তাশাহুদের কায়দায় পশ্চিম দিকে বসে যা, একটা শাহাদাতের আঙ্গুল উপর দিকে উঠায়। আমি দেখলাম ওই শাহাদাতের আঙ্গুল থেকে একটা নূর বের হয়েছে। ওই নূরটা আমি শোবে সাদেকের সময় সারা দুনিয়া আলোকিত হতে দেখেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে আছেন, নবী বলেন, আবু আইয়ুব আনসারী, তুমি কি জানতে চাও যে আমি কি না জানি? আমি শুয়ে আছি, মাত্র আমি পৃথিবীতে এসেছি। এমন সময় দেখলাম ছাদ ফেটে গেছে, দুইজন ফেরেশতা ভিতরে ঢুকেছে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতেছে, একটা কাজ করো নবী, শিশু মুহাম্মদ মাত্র জন্ম হয়েছে, হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বরের যত ইলম, যত জ্ঞান, যত বিজ্ঞান, যত হিকমত, যত নূর আল্লাহ পাক এই 1,24,000 পয়গম্বরকে যা যা দান করেছেন, সবগুলি একত্র করে শিশু মুহাম্মদের কলবের ভিতরে ঢেলে দাও। সুবহানাল্লাহ। তুমি কি বলো আবু আইয়ুব আনসারী?
আমি তো সেটাও আবু বকরকে বলে দিয়েছি। আবু বকরের বয়স ছিল 16, আমার বয়স ছিল 18। আবু বকর সিরিয়ায় গিয়েছে, আমার বন্ধু একটা স্বপ্ন দেখেছে। তাওরাত কিতাবের পণ্ডিতের কাছে যখন গিয়ে স্বপ্নের বিবরণ দিয়েছে, সে ব্যাখ্যা করে বলেছে, তুমি চিন্তা করো না, তোমার নাম কি আবু বকর? আপনি জানলেন কেমনে? তাওরাত কিতাবে তোমার নাম আছে। সুবহানাল্লাহ। তোমার বন্ধু আছে না মোহাম্মদ, তার বয়স 18, তোমার বয়স এখন 16, সব তাওরাত কিতাবে আছে। 40 বছর বয়স, তোমার হবে 38। তখন তোমার এই বন্ধু নবী হবে, তুমি হবে তার প্রধান বন্ধু। আর বাদা ওয়াফাতিহি আনতা তাকুনু ওয়াজিরাতাল উলা, তুমি হবে প্রথম খলিফা। বলেন আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করতে এসেছে, তখন এই 18 বছর আর 16 বছরের যে কাহিনী, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে শুনায় দিলেন। সুতরাং আমার রাসূল জানে না এমন কিছু ছিল না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানেন নাম কি? সবাই জোরে বলেন। উনি যেখানেই যান মেশকে আম্বরের চেয়ে বেশি গ্রান হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার কি জিমায় পড়ছেন নাকি? কার ঘটনা বলতেছি? ট্যাপ তো পাওয়া যায় না। সেই নবীর উম্মত আমরা। আপনি আশ্চর্য হবেন, সেই নবী একটা কালিমা, রক্ত ঝরা কালিমার উপরে ঈমান এনে অনেক গুনাহ করে জাহান্নামে আছে। রাসূল বলেন, শেষ জাহান্নামী কালিমা পড়া, কালিমা আছে, সে এখনো জাহান্নাম থেকে বের হয় নাই। আমি রাসূল তার আগে জান্নাতে যাব না। তো সেই নবীর জন্য আমাদের দিল কাঁদে কি কাঁদে না? আমরা সেই নবীকে ভালোবাসি কি ভালোবাসি না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস, বুখারী শরীফের 16 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে পর্যন্ত তুমি তোমার সন্তান, পিতামাতা, সকল মানুষ থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা, সে পর্যন্ত তুমি ঈমানদার হতে পারো নাই। আমার নবীকে ভালোবাসলে আমাদেরকে ভালোবাসবে কে? আরো জোরে বলেন, কে? মুআজ্জাজ হাজিরিন, এখন কানাঘোষা চলছে চারিদিকে যে একজন প্রেগন্যান্ট মহিলা, আবার নাই স্বামী, সেইভাবে এত আতর মেখে কেন চলে? মক্কার চারিদিকে, কাবার চারিদিকে কানাঘোষা চলতেছে। আবার সে কাবার খাদেম হযরত খাজা আব্দুল মুত্তালিবের ছেলের ওয়াইফ। এই কথাটা আব্দুল মুত্তালিবের কানেও আসলো। তিনি দৌড়ে তার স্ত্রীকে ধরলেন যে আমাদের বৌমাকে একটু সাবধান করো, ও তো প্রেগন্যান্ট, ওর এই পেটে কে আছে? আব্দুল মুত্তালিবও তখন টের পায় নাই। ওনারা মনে করেছিল সাধারণ কেউ, গিয়ে বলতেছে আমাদের বৌমাকে বলো ও যেন কোনো আতর ইউজ না করে। এখন আমার রাসূলের দাদি বলতেছে, আমাদের আমিনা যখন হাম্মাম খানায় ঢুকে গোসল করার জন্য, যখন গোসল করে বের হয়, আমি হাম্মাম খানা গিয়ে দেখতে পাই ওই হাম্মাম খানা, গোসলখানা মেশকে আম্বরের চেয়ে বেশি গ্রান হয়ে আছে। তারপরেও তাকে জিজ্ঞেস করে, মা আমিনা তুমি আতর দাও কেন? বলে, মা আমি তো আসলে আতর দেই না, যেদিন থেকে আপনার নাতি আমার পেটে এসেছে সেদিন থেকে আমি যেখানে যাই দেখি আমার শরীর থেকে শুধু মেশকে আম্বরের গ্রান বাইর হয়। সুবহানাল্লাহ। তার শাশুড়ি এবং শ্বশুরকে ডেকে বলে, আমার আম্মা জান এবং আব্বা জান, যেদিন থেকে আপনাদের এই নাতি আমার পেটের মধ্যে এসেছে সেই দিন থেকে দেখি আমি ওই জান্নাত থেকে 4 জন মহিলা, জান্নাতি বিবি আসিয়া, বিবি হাওয়া, বিবি মারিয়াম, এভাবে 4 জন মহিলা আমি যেদিক দিয়ে হাঁটি আমাকে শুধু সালাম দিতে থাকে। সুবহানাল্লাহ। আমি যখন রাস্তায় হাঁটি গাছগুলি নুয়ে যায়, নুয়ে নুয়ে সালাম দেয় আর বলে, আমিনা তোর পেটে তো দোজাহানের বাচ্চা আছে, তুই কেন রৌদ্রের ভিতরে বের হইলি? তারা আমাকে সালাম দিতে থাকে। আমি যখন রাস্তায় রৌদ্রের মধ্যে হাঁটি, আমি দেখি একখানা মেঘখণ্ড এসে আমাকে সালাম দেয় আর ওই রৌদ্র থেকে আমাকে ছায়া দেয়। শ্বশুর শাশুড়িকে আরো বলে, আমার আম্মা জান আব্বা জান, আমি যদি পাথরে পা দেই
পাথর দেখি বোমের মতো গলে যায়। সুবহানাল্লাহ। আমি কাঁটাযুক্ত গাছে মারা দিলে সেই কাঁটাযুক্ত গাছ ফুলে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি যখন কুয়ায় পানি আনতে যাই, সেই পানি অটোমেটিক্যালি উপরে উঠে বলে, আমি না, তুই কেন এসেছিস? দোজাহানের বাচ্চাকে নিয়ে তুই বাড়িতে চলে যা, আমরা গড়িয়ে গড়িয়ে ওই পানি তোর বাড়িতে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। মহিলারা এসে বলে, আমি না, তুমি কুয়া থেকে যেও না। কেন? তুমি যতক্ষণ থাকবা ততক্ষণ কুয়ার পানি উপরে উঠে থাকবে, আমাদের রশি লাগে না, বালতি দিয়ে পানি নিতে পারি। তুমি চলে গেলে সে পানি আবার নিচে নেমে যায়। সুবহানাল্লাহ। সেই দোজাহানের বাদশা পৃথিবীতে আসলেন। আসার পরে এটা ছিল সুবহে সাদেক। বলেন কখন ছিল? সুবহে সাদেক। এই রাত্রটা কত দামি! আল্লামা খাতিব কোস্তালানী রহমতুল্লাহ আলাই তিনি তার আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের ভিতরে লিখেন, ইন্না লাইলাতা মাউলিদিন নবী মাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন লাইলাতিল কদর। যেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, সেই রাতটা তিনি বলতে চাইলেন লাইলাতুল কদরের চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। কিভাবে? গত জুমায় আমি বলেছি, রমজান দামি হয়েছে লাইলাতুল কদরের কারণে, লাইলাতুল কদর দামি হয়েছে কোরআনের কারণে, কোরআন দামি হয়েছে আমার রাসূলের কারণে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। আসার পরে কিছুক্ষণ পরে সূর্য উঠলো, ওনাকে বাইরে আনা হলো না। উনি ঘরের ভিতরে থাকলেন। মা আমিনা কাঁদতেছে। জিজ্ঞেস করা হলো, তুমি কাঁদো কেন? যদি আজকে মোহাম্মদের বাবা আব্দুল্লাহ থাকতো তাহলে মিষ্টির দোকান সব বুকড হয়ে যেত। এত সুন্দর একটা শিশু পৃথিবীতে এসছে, কে আজকে মিষ্টির ঘোষণা দিবে? কে মিষ্টি খাওয়াবে এলাকাবাসী? কে খেলনা আনবে আমার মোহাম্মদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমিনার কানে কানে বলে, আমিনা তুই কাঁদিস কেন? যদি আব্দুল্লাহ থাকতো তাহলে হয়তো একটা মাটির খেলনা বা একটা কাঠের খেলনা এনে দিত বা একটা লোহার খেলনা এনে দিত। তুই চিন্তা করিস না, সূর্যটা ডুবতে দে, সূর্য ডুবার পরে আমি শিশু মোহাম্মদ তো তোর সন্তান, আর শিশু মোহাম্মদ তো আমার মাহবুব, আমার দোস্ত। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, তো আমার দোস্ত, তোর তো সন্তান, তুই কাঁদিস কেন? সন্ধ্যাটা হইতে দে। এই কাঠের পুতুল আর হাবি জাবি এই কি খেলনা আব্দুল্লাহ আনতো? আমি তো চাঁদকে আসমান থেকে নামাইয়া মোহাম্মদের খেলনা বানাইয়া দেব। ঠিক এটার প্রমাণ পাওয়া যায়, আবু তালিব সে সূর্য ডোবার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার সামনে নিয়ে গেলেন, খাটের উপরে শোয়ায় দিলেন। উনি দেখেন যে চাঁদটা এটা নিচের দিকে নেমে আসছে। উনি প্রথমে বুঝতে পারেন না, কিরে এটা নিচে নামে কেন? নামতে 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 এমন অবস্থা হয়ে গেছে, এখন চাঁদটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ে যাবে। খাজা আবু তালিব চিৎকার দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ঢেকে দিলেন যে ওনার কাছে মনে হলো চাঁদটা এখন নিচে নেমে যাবে। কিন্তু উনি চেয়ে দেখলেন না, চাঁদটা এক জায়গায় এসে আটকে গেছে। উনি খেয়াল করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডানে যায় চাঁদটা ডানে যায়, যখন বামে যায় চাঁদটা বামে যায়। ওই যে আল্লাহ বলেছে যে আমি মুহাম্মদের জন্য খেলনা বানায় দেব, ওইখানে সবাই স্পষ্ট দেখতে পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের সাথে খেলা শুরু করে দিছে। ঠিক এমনি ভাবে যখন হাঁটি হাঁটি পাপা আমিনা আরেকদিন কাঁদতেছে, জিজ্ঞেস করলো কাঁদো কেন? কাঁদি তো এই জন্যে যে যদি ওর বাবা বেঁচে থাকতো তাহলে ওকে ঘুরাইতো, মক্কার আশেপাশে ঘুরাইতো, ওকে হয়তো মদিনায় নিয়ে যেত। মদিনায় তো আমার বাড়ি, তায়েফে নিয়ে যেত, মিনায় নিয়ে যেত, কিন্তু ওকে তো ঘুরাবার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কানে কানে বলে, আমিনা তুই কাঁদিস কেন? একটু বয়স হইতে দে, একটু সময় হইতে দে। আমি 40 বছর বয়সে ওকে কোরআন দেব, শরীয়ত দেব, ওকে নবুয়তি দান করব। এরপরেই হয়তো আব্দুল্লাহ ঘুরাইলে ওই তো তায়েফ পর্যন্ত নিত, মদিনা পর্যন্ত নিত, মিনা পর্যন্ত নিত। আর আমি আমার এই মাহবুব, আমার এই বন্ধুকে এই দুনিয়া না, আমি
প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, চতুর্থ নয়, পঞ্চম নয়, ষষ্ঠ নয়, সপ্তম নয়, এগুলি ভেদ করে এরপরে আমার 70,000 নূরের পর্দা ভেদ করে লৌহ কলম আরশ কুরসি শেষ পর্যন্ত আমি মুহাম্মদকে আমি আরশে আজিম পর্যন্ত নিয়ে ঘুরে আনবো। তুই কাঁদিস কেন? তুই কাকে জন্ম দিয়েছিস তুই তো জানিস না? এটা আমার বন্ধু, এটা আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর চেহারা। মা হালিমা যখন আসলেন, এখন সকল শিশু সন্তানকে তো নিয়ে গেলেন, সবাই ধনী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব। এখন খাজা আব্দুল মুত্তালিব বলে, হালিমা আমার একটা নাতি আছে, গরিব মানুষ, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, যদি তোর মনে চায় তুই নে। এখন স্বামীর সাথে আলাপ করে স্বামী কয়, যদি সুন্দর হয় তাহলে নিয়ে নে। সুবহানাল্লাহ কইবেন না? আমার রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর পুরুষ। সুবহানাল্লাহ কোন? মা আমিনাকে হালিমা বলতেছে, আগে আমিনা বলতেছে, হালিমা আমার এই সন্তানটা কত সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। আমি তো এ পর্যন্ত অনেক বাচ্চা দেখেছি, কিন্তু আমি আমার সন্তানের মতো এত সুন্দর বাচ্চা দেখি নাই। হালিমা ডেকে বলে, আরে তুমি আর কয়টা বাচ্চা দেখেছো? আমরা তো বিভিন্ন এলাকায় যাই, বাচ্চাগুলি এনে দুধ খাওয়াই, পালি, আমরা তো দুধ মা। আমিও এই শিশু মুহাম্মদের মতো এত সুন্দর শিশু জীবনেও দেখি নাই। এখন আব্দুল মুত্তালিব ডেকে হালিমাকে বলে, হালিমা তুমি আর কি কি এলাকায় গিয়েছো? আমি তো কাবার খাদেম, বিভিন্ন জায়গায় যাই, পৃথিবীর বিভিন্ন জায়গায় যাই, আমি আমার নাতির মতো এত সুন্দর শিশু জীবনও দেখি নাই। এখন জিব্রাইল ডেকে আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব তুমি আর কোন কোন জায়গায় যাও? আমি তো সকল নবীর কাছে এসেছি, আমি তো হযরত সুলাইমান আলাইহিস সালামকে আসমান দিয়ে উঠতে দেখেছি, আমি তো ইউসুফ আলাইহিস সালামকে আমার ডানা দিয়ে কুয়ার ভিতরে ধরেছি, আমি তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই যে আগুনে পড়ে গিয়েছিল ডানা দিয়ে ধরেছি, আমি তো লক্ষাধিক নবীর কাছে এসেছি। আমি আল্লাহর কসম করে বলতেছি, আব্দুল মুত্তালিব এত সুন্দর শিশু আমি জীবনও দেখি নাই। আল্লাহ হযরত জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল তুমি কোত্থেকে দেখবা? আমি তো এই পর্যন্ত শিশু মুহাম্মদের মতো এ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত শিশু মুহাম্মদের মতো আর একটা সন্তানও জন্ম দিব না, একটা সন্তানও পৃথিবীতে পাঠাবো না। বলেন আল্লাহু আকবার। এই জন্য হযরত হাসান ইবনে সাবিত সুন্দর করে কবিতা বলে যান, ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। হযরত হাসান ইবনে সাবিত বলেন, মা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে রাসূল আপনার মতো এত সুন্দর পুরুষ আমার এই চোখকে কখনো দেখেনি। ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসা, আপনার মা আপনার মতো একটা সুন্দর শিশু জন্ম দিলেন, এত সুন্দর শিশু এর আগে কোনো মা জন্ম দেয় নাই। কদ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত দোষ ত্রুটি আছে, যত গুনাহ আছে, যত ঝামেলা আছে, সব কিছু থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং সেই নবীর আগমনের মাস চলছে, সেই মাসে বেশি বেশি করে দুরূদ শরীফ, কোরআন তিলাওয়াত, জিকির আজগার, মিলাদ মাহফিল, আলোচনা, এগুলি সব কি সওয়াবের কাজ। কথা বলেন, সব কি সওয়াবের কাজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী যেমন আমরা আলোচনা করি, তেমন মিলাদুন নবীও আমরা আলোচনা করি। আশিকে রাসূলরা অপেক্ষা করে, 11টি মাস আমরা সিরাতুন নবী নিয়ে আলোচনা করেছি, আর আশিকে রাসূলরা তার অপেক্ষা করে কবে মাহে রবিউল আউয়াল মিলাদুন নবীর মাস আসবে, সেই মাসে আমি নবীর আগমনের আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।